फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल बर्नाली मेकअप स्टाइल गाइज तुम्हारा एकदम क्लोजलि देखे नाओ जे मेकअपटा एकदम ग्लासी टाइपर एक मेकअप लुक যাদের फेसे फाउंडेशन অক্সিডাইজ হয় তারা কিভাবে মেকআপ করবে আমি একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আর মেকআপ করতে কি কি প্রোডাক্ট তোমাদের নিতেই হবে বা কোন কোন প্রোডাক্ট তোমাদের নেওয়া দরকার আমি সেই বিষয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটা দেখা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটা কেউ স্কিপ করে যেও না, তাহলে কিন্তু তোমরা মেকআপটা খুব ভালোভাবে করতে পারবে না। দেখো সবার প্রথমে কিন্তু আমি ফেসে ময়শ্চারাইজারের জন্য নিয়েছি পন্সের সুপার লাইট জেল ময়শ্চারাইজার, কেননা আমার স্কিন টাইপটা অয়েলি স্কিন টাইপ, তো এই ময়শ্চারাইজারটা অয়েলি স্কিন টাইপে খুব ভালোভাবে স্যুট করে। তো তোমাদের যদি ড্রাই স্কিন টাইপ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা নিভিয়ার ময়শ্চারাইজার ট্রাই করতে পারো, ওগুলো কিন্তু খুব ঠিক কনসিস্টেন্সি হয়, তো সেক্ষেত্রে ভালো হবে। এরপর দেখো কালার কারেক্টিং করার জন্য আমি ইনসাইটের কালার কারেক্টার প্যালেটটা নিয়েছি। এটার থেকে অরেঞ্জ শেডটাকে পিক করে নিয়ে আমি আমার ডার্ক স্পট এরিয়াতে অ্যাপ্লাই করব আর ফিঙ্গারের হেল্প নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো আমার যেখানে ডার্ক স্পট আছে সেই সব জায়গাতে আমি ফিঙ্গার দিয়েই ব্লেন্ড করে নিয়েছি, আমি অ্যাপ্লাই করে একদম ইজিভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো তোমরাও কিন্তু এভাবে ব্লেন্ড করে নিতে পারো যাদের ফেসে ডার্ক স্পট আছে। এরপর কিন্তু কেউ ডিরেক্টলি একদম ফাউন্ডেশন অ্যাপ্লাই করার মতন ভুল করবে না, এই কারণেই তোমাদের ফাউন্ডেশনগুলো অক্সিডাইজ হয়। এরপর নিতে হবে তোমাদের স্কিন টোন অনুযায়ী একটা কনসিলার, যেটা তোমরা তোমাদের স্কিন টোন থেকে একটুখানি ডার্কারও ইউজ করতে পারো। সেই কনসিলারটা তোমাকে তোমার ফেসে যেখানে তুমি কালার কারেক্টিং করেছো সেই সব জায়গায় অ্যাপ্লাই করতে হবে। তারপর সেটাকে খুব ভালোভাবে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে হবে। তো সেই সব জায়গাতেই একদম চেষ্টা করবে যে এক্স্যাক্টলি সেই জায়গাতেই কনসিলারটা অ্যাপ্লাই করে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু ফাউন্ডেশনটা অক্সিডাইজ হবে না। এরপর দেখো আমি কোনো ফাউন্ডেশন নিইনি, কারণ ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয় অনেক সময়। এরপর দেখো 2 ড্রপ আমি পন্সের বিবি ক্রিম নিয়েছি, তো এটা শেড নাম্বার হলো ন্যাচারাল। তো এটা তোমরা ডাস্কি টু মিডিয়াম স্কিন টোনে ট্রাই করতে পারো এটা। তারপরে এটাকে দেখো শেক করে নিয়েছি, কারণ বেবি ক্রিমটা এক জায়গায় জমে যেতে পারে অনেকদিন এক জায়গায় থাকার ফলে। নেক্সট আমি এটাকে পুরো ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর এক্সট্রাটাকে আমি নেকে অ্যাপ্লাই করে নিয়েছি। তো তারপর দেখো ড্যাম বিউটি ব্লেন্ডার তোমাদের নিতে হবে, কখনোই ড্রাই বিউটি ব্লেন্ডার নেবে না, তাহলে কিন্তু প্রোডাক্টটা সব বিউটি ব্লেন্ডারের ভিতরে অ্যাবজর্ব হয়ে যাবে আর তোমাদের ফেসে কোনো কভারেজ তোমরা দেখতে পারবে না। তারপর দেখো এটাকে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে করে ড্যাপ ট্যাপ করে ব্লেন্ড করে নিচ্ছি। কখনোই ড্র্যাগ করবে না, যেহেতু ফাউন্ডেশন বা বিবি ক্রিম যাই অ্যাপ্লাই করো না কেন সেটাকে অক্সিডাইজ হয়ে যাওয়ার থেকে বাঁচাতে হলে কিন্তু তোমাদের ড্র্যাগ করা একদমই চলবে না, আর মেকআপটা অনেক বেশি কেকি পেঁচি হয়ে যাবে যদি তোমরা ড্র্যাগ করো। তো এভাবে করে আমি যেভাবে করছি সেভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেবে, তাহলে দেখবে বিবি ক্রিমটা অক্সিডাইজ হবে না খুব একটা, একবারই মাত্র অক্সিডাইজ হয়ে তোমার স্কিন টোনে চলে আসবে। যেহেতু তুমি তোমার স্কিন টোনের কনসিলার এর আগে অ্যাপ্লাই করে নিয়েছো, তাই তোমার স্কিন টোন থেকে ডার্ক কোনোভাবেই এটা অক্সিডাইজ হয়ে দেখাবে না। যাদের ফেসে ফাউন্ডেশন অক্সিডাইজ হয় তারা একবার বিবি ক্রিম বা সিসি ক্রিম এইভাবে অ্যাপ্লাই করে নিতে পারো আর দেখতে পারো, একবার আমার কথা বিশ্বাস করে তোমরা এইভাবে মেকআপ করে দেখতে পারো কতটা লং লাস্টিং হয় মেকআপটা। তারপর তোমরা নিজেরা বাড়িতে বসে ট্রাই করে দেখার পর বুঝতে পারবে যে আমি এখানে সত্যি বলছি না কি কোনো ফল্ট আছে আমার কথাতে। তো দেখো আমি নেকের বিবি ক্রিমটাও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর লুকটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা গ্লোই ডোই একটা মেকআপ লুক বেস ক্রিয়েট হয়ে গেছে। তো এরপর আমি দেখো একটুখানি ফেসে আবার ড্যাপ করে নিচ্ছি, যেহেতু যেখানে কোথাও যদি তোমরা দেখতে পাও যে একটুখানি বেশি অ্যাপ্লাই হয়ে আছে সেই জায়গাটা একদম ইভেন্টলি ম্যানেজ করে নেবে। তারপর আমি এখানে ইনসাইটের 05 স্ট্রবেরি ডিপ এই শেডের ব্লাশারটা নিয়ে আমি আমার চিক্সে নোজে আর চিনে অ্যাপ্লাই করে নিয়েছি। এটা কিন্তু খুব ভালোভাবে স্কিনে মিশে গিয়ে একদম একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করে। এটা 100 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এই ব্লাশারটা তোমরা তোমাদের কিটের মধ্যে রাখতেই পারো, মেকআপ কিটের মধ্যে। তারপরে আমি দেখো মার্সের 15 কালার আইশ্যাডো প্যালেটটা নিয়ে ব্রাউন শেডটাকে নিয়ে আমি কন্ট্রোল করবো আমার ফেসটাকে। কন্ট্রোল করাটা কিন্তু খুবই জরুরি একটা স্টেপ, কারণ তুমি যদি কন্ট্রোল না করো তাহলে এতগুলো লেয়ার অ্যাপ্লাই করেছো ফেসটা কিন্তু একদম সাদা হোয়াইট ভূতের মতো লাগবে। সেটা যদি না দেখাতে চাও তাহলে কিন্তু তোমাকে ফেসটা হালকাভাবে কন্ট্রোল করে নিতে হবে। তো যারা বলে যে একদম কন্ট্রোল না করলেই চলবে এটা কিন্তু ভুল কথা। হালকাভাবে সবসময় কন্ট্রোল বা ব্রঞ্জার করে নেওয়ার চেষ্টা করবে। তারপর দেখো একটা পিচ কালারের শেড নিয়ে আমি আমার ক্রিম ব্লাশটাকে সেট করে নেবো একদম এক্স্যাক্টলি যেই কালারটার ব্লাশটা আমি অ্যাপ্লাই করছি সেই কালারেরই একদম লুজ আইশ্যাডো নিয়ে আমি অ্যাজ আ ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট আমি এটা পন্সের
বেকিং পাউডার। তো এটা কিন্তু আমি এক্সট্রাটাকে হাতে ড্যাব করে রেখে দিয়ে তারপর আমি ফেসের পাউডারটা অ্যাপ্লাই করেছি আমার ফেসের বেস মেকআপটাকে লক করার জন্য। এটা কিন্তু একদম ইনস্ট্যান্ট, একদম মেকআপটাকে লক করতে, ওয়াটারপ্রুফ করতে একদম কার্যকরী একটা প্রোডাক্ট। এটা তোমরা নিয়ে নিতে পারো। এটা তোমরা তোমাদের বাজেটের মধ্যেও চলে আসবে, 100 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে যে কোনো অ্যাপস থেকে। এটা তোমরা নিয়ে নিতে পারো। খুব ভালোভাবে মেকআপ বেসটাকে সেট করে দেয়। তারপর দেখো একটা ফ্লাফি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ নিয়ে একটা পিঙ্ক কালারের শেড নিয়ে আমি আমার ইনার কর্নার থেকে আউটার কর্নার পর্যন্ত ব্লেন্ড করে নিয়েছি অ্যাজ মাই ট্রানজিশন কালার। তারপর আমি একটা গোল্ডেন টাইপের শিমার শেড নিয়ে হাফ আইলিড পর্যন্ত অ্যাপ্লাই করে নিয়েছি। দিস ইজ মাই আইলিড শিমার কালার। তো এই ধরনের কালার কিন্তু আইলিডের উপরে খুব সুন্দর দেখায়। তো এরপর দেখো আইলিডটাকে কমপ্লিট করার পর আমি এখানে আইলাইনার নিয়েছি, মার্সের ব্ল্যাক লিকুইড আইলাইনার। এটা একদমই ওয়াটারপ্রুফ একটা আইলাইনার। যারা চাইছো তারা কিন্তু এটা 150-র মধ্যে নিয়ে নিতে পারো শপসি থেকে। খুবই সুন্দর একটা আইলাইনার। তো আমি এখানে একদম থিনভাবে একটা লাইনার ড্র করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন রাখতে পারো। এটাও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। তারপর দেখো পুরো ফেসের যে পাউডারটা আমি অ্যাপ্লাই করেছিলাম আমার ফেসের বেস মেকআপটাকে সেট করার জন্য, সেটাকে খুব ভালোভাবে স্প্রেড আউট করে আমি আমার বেস মেকআপটাকে যাতে আরও বেশি লং লাস্টিং হয় সেজন্য আমি স্প্রেড আউট করে ব্লেন্ড করে নিয়ে আমার নেকের যে বেবি ক্রিমটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটাকেও আমি সেট করে নিয়েছি। তো কখনোই কিন্তু ভুলে যেও না যে নেকে যে তুমি ফাউন্ডেশন বা কিছু অ্যাপ্লাই করেছো তাহলে সেটাকে সেট করে নেবে অবশ্যই। এভাবে করে কিন্তু মেকআপটা সুন্দর দেখাবে। তারপর আমি মাস্কারার জন্য নিয়েছি এসেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারা। তো এই মাস্কারাটা আমি 2 থেকে 3 কোট আমার আপার অ্যান্ড লোয়ার ল্যাশেজে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা কিন্তু এই মাস্কারাটার বদলে তোমরা মার্সের মাস্কারাটা নিতে পারো। ওটা খুবই ভালো। মার্সের যে ডাবল মাস্কারা, তারপরে ভলিউমাইজিং মাস্কারা, মার্সের মাস্কারা বা মার্সের প্রোডাক্টগুলো খুব ভালো হয়। তো তোমরা কিন্তু মার্সের মাস্কারা রাখতে পারো তোমাদের মেকআপ কিটে। তারপর আমি একটা হাইলাইটার নিয়েছি, ক্রিম হাইলাইটার। এটা ইনসাইটে 04 শেডের হাইলাইটারটা। এটা ডাস্কি টু মিডিয়াম স্কিন টোনে খুব ভালোভাবে যাবে। এই শেডটা তোমাদের মেকআপ কিটের মধ্যে তোমরা রাখতে পারো। তোমাদের সব ধরনের কাজ হয়ে যাবে। ফেস হাইলাইটিং প্লাস হাইলাইটার হিসাবেও কাজ করবে খুব ভালোভাবে। তো দেখো আমি চিক্স অ্যাপ্লাই করে নিয়েছি নোজে, ইনার কর্নার, ব্রাবোন, ফোরহেড, লিপসের ওপর আর চিনে একটুখানি অ্যাপ্লাই করে নিয়েছি। তো হাইলাইটার ইউজুয়ালি এইসব জায়গাতেই অ্যাপ্লাই করতে হয়। তারপর আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্ল্যাক শেডকে পিক করে নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি। এতে করে আমি ওয়াটার লাইনে হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। এতে করে আমার চোখটা একটু বড় বড় টানা টানা দেখাবে আর চোখটা সুন্দর লাগবে দেখতে। যাদের চোখটা একটু ছোট ছোট তারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারো। তো এটাও কিন্তু তোমরা তোমাদের মাথায় রাখতে পারো মেকআপ করতে। যাদের ছোট চোখ তাদের মেকআপ করতে হলে খুব সুন্দর দেখাবে এভাবে করলে। দেখো এরপর আমি নেক্সট লিপস্টিকের জন্য নিয়েছি 7 শেডসের একটা ম্যাজেন্টা কালারের লিপস্টিক, 120 এই কালারটা হয়তো আমি ইউজ করেছি। তো তোমরা কিন্তু যদি এটা মার্কেটে পেয়ে যাও তাহলে কিন্তু ট্রাই করতে পারো। দারুণ একটা কালার, যে কোনো স্কিন টাইপে খুব ভালো, স্কিন টোনে খুব ভালো দেখাবে। সো দিস ইজ দ্য ফাইনাল লুক গাইস। কেমন লাগছে লুকটা তোমাদের? আমার কিন্তু পার্সোনালি লুকটা খুব ভালো লেগেছে। তো তোমরা যারা এই ধরনের লুক ক্রিয়েট করতে চাইছো আজকের ট্রিক্সগুলো কিন্তু তোমরা অবশ্যই ফলো করতে পারো যদি একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে চাইছো। যাদের ফেসে ফাউন্ডেশন অক্সিডাইজ হয় তাদের কিন্তু একদমই ভয় নেই। আজকের স্টেপগুলো ফলো করে তোমরা কিন্তু মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। তো যাদের মেকআপ লুকটা ভালো লাগছে তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো আর এই ধরনের ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটাকে অন করে দিও।